আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকে রান্নার আয়োজন আছে গরুর মাংস ভুনা। তবে এই মাংসটা নর্মাল মাংস নয়, এটা একটু অন্য ধরনের বলতে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা কোরবানির ঈদের দিনকে কিছুটা পরিমাণে মাংস, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে অন্যান্য মশলা দিয়ে এটা জাল করে রেখে দিয়েছিলাম। তো রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। তো প্রথমে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম হয়ে আসলে আমি বাকি সব মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের নানি দাদিদের সময় কিন্তু ফ্রিজের এতটা প্রচলন ছিল না, তখন গ্রাম অঞ্চলে ফ্রিজ নেই বললেই কিন্তু ছিল। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি দিয়েছি 4 টুকরা দারুচিনি, 4টা লং, 4টা এলাচ আর 3টা তেজপাতা। এটা দিয়ে একটু ফোড়ন চলে আসলে আমি একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, এটা আমার ফ্রোজেন ছিল, এটাই আমি দিয়ে দেব। এই যে 2 টেবিল চামচ পরিমাণে আমি আদা এবং রসুন বাটা দিব। এই মশলা এই মাংসটা কিন্তু খুব বেশি মশলা দিয়ে রান্না করার প্রয়োজন নেই, কম মশলায় খুব মজাদার একটি খাবার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, আর চেষ্টা করবেন এই মাংসটা একটু ঝাল দিয়ে রান্না করার জন্য, যদি আপনারা খেতে পারেন। মানে ঝালটা আসলে যার যার পছন্দ মতন দিবেন। তারপরে এই মাংসটাও ঝাল ঝাল খেতে খুব বেশি মজা লাগে, এটা ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আমি কিন্তু 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা যত বেশি ভালো কষানো হবে তরকারির স্বাদটা তত খুব ভালো আসবে। যে কোনো রান্নাতেই মশলা কষানোটা হচ্ছে সবচেয়ে প্রধান কাজ, তাই মশলাটা যত ভালো কষাবেন খাবারের স্বাদটা তত ভালো আসবে। এই যে দেখেন মাংসটা এবার আমি দিয়ে দিব। আর এই মাংসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছু সময় পরে পানি দিয়ে দিতে হবে, কারণ এ থেকে কিন্তু কোনো পানি বের হবে না। এটা যে চর্বিটা যে গায়ে গায়ে লেগে আছে মশলা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলে এই চর্বিটা গলে যাবে। গলে যাওয়ার পরে পরিমাণ মতো পানি দিতে হবে। আর এই মাংসটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে হবে না। তো মশলার সাথে আমি মাংসগুলো মেখে নিচ্ছি নেড়ে চেড়ে। তো বলছিলাম, আমাদের আসলে নানি দাদিদের সময় কিন্তু ফ্রিজ ছিল না বললেই চলে গ্রাম অঞ্চলে। তখন তারা কি করতো, তারা কিন্তু কোরবানির সব মাংসই মানে রাখার তো তাদের সিস্টেম ছিল না, তারা কিন্তু এভাবে জাল করে রাখতো। তো এই জাল করা মাংসটা কিন্তু খেতে অসাধারণ। মানে এইটা কেউ খেয়েছেন কিনা বা এখন বর্তমানে কেউ খান কিনা আমরা জানি না, আগেও খেয়েছি, এখন এই যে এইবার কোরবানির মাংস এটা জাল করে নিয়ে এসেছিলাম। এটা দেখেন, এই যে যখন নাড়াচাড়া করছে এখন এই যে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা জাল করতে করতে হাড্ডি থেকে ছেড়ে ছেড়ে গেছে, মানে আমি কিছু কিছু হাড্ডি ফেলে দিয়েছি, মানে তার থেকে মাংসটা এমনভাবে ছুটে গেছে যে সাথে কিছু নেই। তাই মাংসের হাড্ডিগুলো ফেলে দিয়েছি। এবার নেড়েছেন, এই পর্যায়ে লবণটাকে চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিবেন। নানিদের দিলে তখন কিন্তু মানে মাংস এভাবে জাল করে হলুদ লবণ দিয়ে জাল করে কিন্তু অনেক দিন রেখে তারপরে রান্না করে খেত। তো আমরাও কিছু মাংসের যে জাল করে রেখেছিলাম এবার নিয়ে এসেছি, নিয়ে এখন এই যে রান্না করতেছি। মানে এই কদিন শুধু জাল করে করে রেখেছি। এটাই যে মানুষ বলে ভুঁড়ি জাল দিলে মজা লাগে, বাট এই মাংসটাও কিন্তু অনেক অনেক মজা লাগে। একবার খেয়ে দেখবেন যে এমনি নর্মাল মাংস কিনে এনে জাল করে রেখে পরে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা অসাধারণ একটি মাংস রেসিপি, এটা খুবই মজা লাগে। আর ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। আর এই মাংসের কিন্তু ঝোলটা বেশি মজা লাগে না, এটা শুকনো শুকনো। যখন এই যে মাংসটা কিন্তু ছেড়ে ছেড়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু চাকা চাকা আছে আর কিছু কিছু ছেড়ে ছেড়ে গেছে। এই ছেড়ে ছেড়ে যাওয়া মাংসটাই খুব বেশি টেস্টি হয়, এটা দিয়ে রুটি খেতে জাস্ট অসম। আর এটা আমি ফোড়ন ব্যবহার করবো। প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটা একটু একবারে লাল লাল করে ভাজার কিছু নেই, একটু নরম হয়ে গেলে এটা মাংসের মধ্যে দিয়ে দিলেই হবে। আর আমি দেবো কয়েকটা গোটা জিরে। আমি মাঝে মাঝে রসুন ব্যবহার করি, কিন্তু আজকে আমি রসুন ব্যবহার করবো না। এই দেখেন উপরে তেল চলে আসছে, মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে, মানে এতটা লোভনীয় দেখতে, দেখলে খেতে মন চায়। আর এমন একটা ফ্লেভারটা, মানে তাজা মাংসের একটা স্বাদ, আর তারপর মানে শুটকি একটা মানে শুকনো মাংসের একটা আসে, স্মেল আসে, মানে 2-3টার কম্বিনেশনটা এত মজার হয়, মানে এত সুন্দর, যেমন দেখতে তেমন ঘ্রাণটাও সুন্দর, খেতেও অসাধারণ। তো কিছুটা গোটা জিরে দিয়ে নেড়েচেড়ে এবার আমি ফোড়নটা মাংসে ঢেলে দিয়ে চুলার উপরে রেখে দেবো কিছু সময়। মাংসের ফোড়নের যখন মাংসের ভিতরে ঢুকবে তখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব, মানে তার আমার রান্না কমপ্লিট।
একেবারে রান্না শেষ। এই যে দেখেন আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। আমার মাংসের ঝোলটা কিন্তু একেবারে নেই বললেই চলে, সামান্য পরিমাণে আছে। আমি জালটা কিন্তু একেবারে লো হিটে করে দিয়েছি, কারণ জালটা যদি একেবারে বন্ধ করে দেন তাহলে কিন্তু ওই ফোড়নের যে ঝাঁজটা এটা মাংসের ভিতরে ঢুকবে না। এই জন্য অবশ্যই চুলার জালটা অন করা থাকতে হবে। এই যে ফোড়নটাকে আমি মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। একবার হলেও ট্রাই করবেন গরুর মাংস দিয়ে, এটা গরুর যে মাংস জাল করে পরে রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজা হয়। মানে এই জিনিসটা যদি একবার করেন তাহলে প্রত্যেক কোরবানির ঈদেই অন্তত চাইবেন যে কিছু মাংস জাল করে রাখি। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে 3-4 মিনিট। 3-4 মিনিট পরে এটা খাওয়ার জন্য আমি সার্ভ করে দিব। এই এই শুকনো মরিচগুলো ভাতের ডোলে খেতে এতটা মজা লাগে, মানে না খেলে বুঝবেন না যে এতটা স্বাদের, এতটা মাংসের মজার একটা মাংস। সবাই ভালো থাকবেন আর এভাবে মাংস রান্না করে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা অবশ্যই